হ্যালো সবাইকে, আজকে আমি বাড়িতে বানিয়ে ফেললাম সাবান। এটা আমি প্রায়ই বানাই, কিন্তু আজকে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। আর দুপুরবেলা রান্না বান্না ছিল, তাই না আমি হাঁড়ির ওপরে বসিয়েছি, কারণ ভাবলাম ভাতের জলটাও গরম হয়ে যাবে আর সাবানটাও তৈরি হয়ে যাবে। সাবানের বার আমার সব সময় কেনাই থাকে, তো সেটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার নিম পাতার গুঁড়ো আর ইয়েলো কালারের যে মিশ্রণটা, ওটা হচ্ছে চাল আর মুসুর ডালের গুঁড়ো, ওতে হলুদও আছে। আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমি হয়ে গেলে লাস্টে লাবিয়ে দেব। তো সাবানটা যখন মেল্ট হয়ে যাবে তারপরে আমি এই গুঁড়োটা দিয়ে দেব। নিম পাতার গুঁড়ো, শুকিয়ে গুঁড়ো করা চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আরও অনেক কিছু দিয়ে করা যায়। আমি আজকে এটাই করলাম। ভালো করে নাড়তে হবে। মিনিমাম এটা করতে 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো হয়ে গেছে। তারপরে হালকা ঠান্ডা করে তারপরে আমি ক্যাপসুলটা দেব। দিয়ে ঠান্ডা করে এই যে জায়গাটাতে যেখানে আমি সাবানের বারটা করব সেটা কিন্তু আগে তেল মাখিয়ে রাখতে হবে, না তো তোলাই যায় না। এটা এরকম আমি কতবার এরকম হয়েছে তুলতে পারিনি। তো তারপরে এটা দেব। আর এটা ঠান্ডা হলে যদি মনে হয় যে আর একটু শক্ত হবে, ফ্রিজে রাখা যায়। ফ্রিজে কিছুক্ষণ রাখা যেতেও পারে, নাও যেতে পারে। আর এই যে বাতিল অংশটা দেখতে পাচ্ছ, এটা তো আমি মেখেই নেব, নষ্ট তো কিছুতেই করব না। আর মেখে আমি বলছি তোমার জন্য সাবান করেছি, বলছে এই সাবানটা ভালো না কালারটা দেখে। তো তারপরে যখন মাখলো বললো হ্যাঁ মা, সাবানটা ভালো হয়েছে। তো এই আর কি। তোমরাও বাড়িতে বানিয়ে নাও এইভাবেই। সাবান তৈরি করাটা কেমন লাগলো